বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল এম.এ.জি. ওসমানী। তিনি তারেক জিয়ার ওয়াইফ ডাক্তার জোবাইদার চাচা। দায়িত্বকাল ১৯৭১ থেকে ১৯৭২ পর্যন্ত। তিনি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। এরপর দায়িত্ব নেন মেজর জেনারেল কে.এম. শফিউল্লাহ। দায়িত্বকাল ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। তৃতীয় সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। দায়িত্বকাল ১৯৭৫ থেকে ১৯৭৮ পর্যন্ত। তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন। চতুর্থ সেনাপ্রধান হচ্ছেন এইচ.এম. এরশাদ। দায়িত্বকাল ১৯৭৮ থেকে ১৯৮৬ পর্যন্ত। তিনি রংপুরে জন্মগ্রহণ করেন। পঞ্চম সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এম আতিকুর রহমান। দায়িত্বকাল ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত। তার জন্ম মুর্শিদাবাদে। ষষ্ঠ সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান। দায়িত্বকাল ১৯৯০ থেকে ১৯৯৪ পর্যন্ত। ৯০-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সেনাপ্রধান ছিলেন। তার পৈতৃক বাড়ি নরসিংদীতে। তিনি ১৯৯৬-তে আওয়ামী লীগের এমপি হন। ২০০১-এর পর তিনি রাজনীতি ছেড়ে দেন। সপ্তম সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম। দায়িত্বকাল ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত। তৎকালীন বিএনপি সরকারের আমলে তিনি একটি কূপ করার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। অষ্টম সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। দায়িত্বকাল ১৯৯৬ থেকে ১৯৯৭ পর্যন্ত। তিনি পরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। নবম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দায়িত্বকাল ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত। তিনি বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের শ্বশুর। তিনি রংপুরে জন্মগ্রহণ করেন। তার ছোট মেয়ে লেফটেন্যান্ট কর্নেল সুফিয়া জেরিন। ১০তম সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। দায়িত্বকাল ২০০০ থেকে ২০০২ পর্যন্ত। তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ফিল্ম কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড সহ পুরো ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল হারুন। ডেস্টিনি সংক্রান্ত মামলায় তিনি বেশ কিছুদিন জেলও ছিলেন। ১১তম সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী। দায়িত্বকাল ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত। তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। ১২তম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল মইনুল আহমেদ। দায়িত্বকাল ১৬ জুন ২০০৫ থেকে ১৫ জুন ২০০৯ পর্যন্ত। তার সময়ে বহুল আলোচিত 111 হয়। তার পৈতৃক বাড়ি নোয়াখালীতে। ১৩তম সেনাপ্রধান হচ্ছেন মোহাম্মদ আব্দুল মবিন। দায়িত্বকাল ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত। তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জে। ১৪তম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি একেবি নামে অধিক পরিচিত। দায়িত্বকাল ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত। তিনি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। গত বছরের ৩১শে জুলাই তিনি তার ফেসবুক প্রোফাইল লাল করে জুলাই আন্দোলনের সংহতি প্রকাশ করেন। ১৫তম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত দায়িত্বে ছিলেন। তিনি ফেনীর সোনাগাজীতে জন্মগ্রহণ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হক ছিলেন তার ভাই। ১৬তম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল আজিজ আহমেদ। দায়িত্বকাল ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। ১৭তম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল এস.এম. শফিউদ্দীন আহমেদ। দায়িত্বকাল ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত। তিনি নড়াইলে জন্মগ্রহণ করেন। ১৮তম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বর্তমান সেনাপ্রধান। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। ওয়াকারের ওয়াইফ সান্নাজ কমলিকা শেখ হাসিনার ফুফাতো বোন। প্রিয় দর্শক, বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।